ইউনফিকুন, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে তাদেরকে যে রিজিক, যে খাদ্যাভ্যাস রাব্বুল আলামিন তাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন তাদেরকে দেওয়া হয়েছে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তারা ওই রিজিক থেকে আল্লাহর রাস্তায় খরচ করবে। তারা ওই রিজিক থেকে কার রাস্তায় খরচ করবে? আল্লাহর রাস্তায় খরচ করবে। তো আজকে যে বিষয় নিয়ে মূলত কথা বলবো সেই বিষয় হচ্ছে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুনের ব্যাখ্যা, ফজিলত কি, সেই বিষয় নিয়ে আজকে আমরা এই জুমা আলোচনা করব। তাহলে এক নাম্বার, আমরা সূরাতুল বাকারার 2 নম্বর আয়াতের ভিতরে 3টি বিষয় পেয়েছি। এক নাম্বার পেয়েছি গায়বের অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করবে যে সে মুত্তাকি। 2 নাম্বার, সালাত যে আদায় করবে, সালাত প্রতিষ্ঠা করবে সে হচ্ছে মুত্তাকি। 3 নাম্বার, যে এক কথায় নিঃস্বার্থভাবে দুনিয়ার মানুষদেরকে দেখানোর জন্য নয়, কেবলমাত্র রবকে খুশি করার জন্য নিজের রিজিক থেকে, নিজের অর্থ থেকে, আল্লাহর রাস্তায়, নিজের সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে, সেই হচ্ছে একমাত্র মুমিন, মুত্তাকি বলে যিনি স্বীকৃতি দিলেন তিনি কে? দেখেন, আজকে আমাদের সমাজে আমরা যদিও গায়বের প্রতি বিশ্বাস করি, আলহামদুলিল্লাহ মোটামুটি। কেমন করে বিশ্বাস করি? আমরা জানি এই সমগ্র পৃথিবী পরিচালনা করেন একজন, তিনি কে? এভাবে আমরা অনেকগুলো বিষয় বিশ্বাস করি, আলহামদুলিল্লাহ। সালাতও মোটামুটি আমরা পেশার কম, অন্তত সারা সপ্তাহ না ঘুরলেও জুমাবারে আমরা মসজিদে এসে সালাত আদায় করি। কিন্তু একটি বিষয়ের বেলায় আমরা খুবই গাফেল। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, রিজিক থেকে, সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করার ক্ষেত্রে আমরা একেবারে গাফেল। কেমন গাফেল? আল্লাহর রাস্তায় খরচ করার ক্ষেত্রে আমরা সম্পদের প্রতি যে লোভ, যে মায়া, যে ত্যাগ, এই ত্যাগটা আমরা অনেকে সইতে পারি না। দেখবেন অনেক মুসলমান আছে, তার অর্থ দিয়ে সে হজ করে, উমরা করে, মানুষদেরকে দান খয়রাত করে, মানুষদেরকে দেখানোর জন্য, সমাজে বাহবা পাওয়ার জন্য। কিন্তু তাকে যদি বলে তার সম্পদ থেকে কিংবা তার অর্থ থেকে আল্লাহর ঘরের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, জিহাদের জন্য কিছু অর্থ দান করে, তখন সে তা পারে না। এরকম মুসলমান আছে না নাই? আবার সম্পদের লোভ বর্তমান আমাদের ভিতরে এমন হয়ে গিয়েছে, সম্পদকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাযিল করে দিয়েছেন, আলহাকুমুত তাকাতুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। এই সূরার ভিতরে সম্পদের প্রতি মানুষ কেমন লোভ, সম্পদ, মানুষ দিন দিন কিভাবে কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরায় বলেছেন। দেখেন, সম্পদের প্রতি আমরা এমন লালসা হয়ে গিয়েছি, এমন মোহে পড়ে গিয়েছি যে সম্পদ, বোনের হক, আমার বাবার সম্পদের ভিতরে পাওনা থাকে, ওই বোনের হক আমরা অনেক মুসলমান দিতে চাই না। এরকম মুসলমান আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? আবার দেখা যায় তাদেরকে সামনের কাতারে মসজিদের মুসল্লিও পাওয়া যায়, বড় জুব্বা গায়ে দিয়ে সমাজে হাঁটাচলা করে, দাড়ি রাখে বড় বড় করে, টুপি লাগা, নিজেদেরকে অনেক বড় মুসলমান, অনেক বড় ইমানদার বলে দাবি করে, কিন্তু বোনের হক, ভাইয়ের হক, যেটা তো ভাইয়ের হক, সেগুলো ঠিক মতো আদায় করে না। এরকম মুসলমান আছে না না? সেই ব্যাপারে, তাদের ব্যাপারে রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলতেছেন, শুধুমাত্র সালাত আর হজ উমরার মাধ্যমে কেউ জান্নাতে যেতে পারবে না। কেননা রব্বুল আলামিন তো বলেছে মুত্তাকিদের বৈশিষ্ট্য হলো ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তারা সম্পদের লোভ করবে না, তারা অর্থের লোভ করবে না, তারা দুনিয়ার রিজিকের লোভ করবে না, তারা তাদের নিজেদের সম্পদ থেকে, রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে এবং যার যে হক, পাওনাদারের পাওনা বুঝিয়ে দিবে। অর্থাৎ পরিবারের ভিতরে বোনের যে হকের ব্যাপারে মিরাস, শরিয়া যে বিধান দিয়েছে, শরিয়া যে বোনের হক, ভাইয়ের হক, চাচাতো ভাইয়ের হক, এভাবে যে হকের ব্যাপারে যে বিধান রব্বুল আলামিন দিয়েছেন, সেই বিধানের আলোকে সে কোরআন যে আদেশ নিষেধ দিয়েছে সেগুলো মানবে। যদি মানে তাহলে তাকে কি করবে? তাকে রব্বুল আলামিন জান্নাতে দিবে। আর যদি সে না মানে, শুধু সালাত হজ উমরার মাধ্যমে নিজেকে
মুসলমান ইমানদার বলে দাবি করে, তার জন্য জান্নাতে যাওয়া সহজ হবে না, কঠিন হবে, কঠিন হবে। তাদের স্থান হবে জাহান্নাম। আর জাহান্নামে যখন তাদেরকে নিক্ষেপ করা হবে, এক শ্রেণীর ফেরেশতারা তাদেরকে জিজ্ঞেস করবে, আল্লাহর বান্দা, হে বনি আদম, আজকে তুমি কেন এই জাহান্নামে এসেছো? দুনিয়াতে তো আমরা দেখেছি তোমার সাথে যে কিরামান কাতিবিন ছিল, সেই তো সাক্ষী দিয়েছে তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করেছো, হজ উমরা করেছো, দাড়িও রেখেছো, জুব্বা গায়ে নিয়ে সমাজে চলাফেরা করতে, আজকে কেন তুমি এই জাহান্নামে এসেছো? তখন ওই বান্দা বলবে, মা সালাকাকুম ফি সাকার, আজকে তোমাকে সাকার নামক জাহান্নামে কেন রব্বুল আলামিন প্রেরণ করলে? তখন ওই বান্দা জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি যদিও নামাজে ছিলাম, আমি সালাত আদায় করতাম, কিছু কিছু সময় সালাত আদায় করতাম না, ওয়ালাম নাকু তু'আমুল মিসকিন, আমাকে যে রব্বুল আলামিন যে সম্পদ দিয়েছে, ওই সম্পদ থেকে আমি মিসকিনদেরকে দান করি নাই। দুনিয়াতে যে আমাকে সম্পদ দেওয়া হয়েছে, ওই সম্পদ থেকে আমি আল্লাহর রাস্তায় দান করি নাই। ওয়ালাম নাকু তু'আমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মা'আল খাইদিন, ওয়ালাম নাকু তু'আমুল মিসকিন, মিসকিনদের হক আমি মেরে খেয়েছি, এবং আমি আমার বোনের হক, এতিমদের হক মেরে খেয়েছি, তাদের হক যথারীতিভাবে তাদেরকে আমি না বুঝিয়ে দেওয়ার কারণে আজকে এই জাহান্নামে তাদেরকে যিনি নিক্ষেপ করবেন, উচ্চ আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? তিনি কে? তাহলে দেখেন, এর দ্বারা বোঝা যায় শুধু সালাত হজ উমরার মাধ্যমে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য দেখেন, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, রিজিক থেকে যে আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করবেন, বোনের হক ভাইয়ের হক যে তাদেরকে বুঝিয়ে দিবেন, সম্পদের লোভ যে আপনি করবেন না। একজন ইমানদার কখনো সম্পদের লোভ সে করতে পারে না। এই ব্যাপারে অসংখ্য আয়াত রব্বুল আলামিন কুরআনুল কারীমে দিয়েছেন। এক আয়াতে রব্বুল আলামিন বলেছেন, ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহি ওয়া লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো, খরচ করো। কেন করবে? ইলা তাহলুকা, তোমাদের অর্থ থেকে, তোমাদের সম্পদ থেকে, তোমাদের সম্পদকে যদি তোমরা ধ্বংস যদি না করতে চাও, তাহলে তোমরা আল্লাহর রাস্তায় দান করো, আল্লাহর রাস্তায় যদি খরচ করো, যার যার যে হক তাদেরকে যদি হক যদি বুঝিয়ে দাও, তাহলে কি হবে? সেইগুলো রব্বুল আলামিন বলতেছেন, ইলা তাহলুকাতি ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, তোমরা অন্যের প্রতি ইহসান পরায়ণ হও, দয়াবান হও। আজকে দেখবেন আমাদের সমাজে মানুষ সম্পদের এমন অহংকার করে, টাকা পয়সার এমন অহংকার করে, বাড়িতে ভিতরে এক শ্রেণীর মানুষ থেকে একটু নিম্ন শ্রেণীর কিংবা মধ্য শ্রেণীর, ওই মানুষগুলোকে মানুষ মানুষই মনে করে না। এরকম মুসলমান আমাদের সমাজে আছে না নাই? সেই মানুষকে এমন ভাবে তারা অর্থ দিয়ে, ক্ষমতা দিয়ে, অহংকার দিয়ে, জায়গা প্রসার, ধন দৌলত দিয়ে তারা বিভিন্ন রকমের জুলুম নির্যাতন করে। এরকম মুসলমান আমাদের সমাজে আছে না নাই? এই জন্য রব্বুল আলামিন বলতেছেন, ওয়া আহসিনু, তোমাদের যাদেরকে আমি সম্পদ দিয়েছি, রিজিক দিয়েছি, আমার ভাইরা বুঝে থাকলে বলেন, আজকে আপনাকে যে সম্পদ এবং অর্থের মালিক যিনি করেছেন, তিনি কে? আবার সে আল্লাহ চাইলে আপনার থেকে ওই সম্পদ, ওই অর্থ কেড়ে নিতে পারেন কি পারেন না? এবং ওই নিম্ন শ্রেণীর মানুষকে আপনার থেকে দণ্ডমূলক সম্পদদারি বানাতে পারেন কি পারেন না? কেননা রিজিক যেখান থেকে ফয়সালা হয়, রিজিক যেখান থেকে আসে, উচ্চ আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? সে রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকুল কুওয়াতিল মাতিন, রিজিকের ফয়সালা একমাত্র কেবলমাত্র দুনিয়াতে হয় না। রিজিকের ফয়সালা কোথায় হয়? রিজিকের ফয়সালা কোথায় হয়? আসমানে হয়। তাহলে যে সকল মানুষদেরকে সম্পদ দেওয়া হয়েছে, তারা যদি নিম্ন শ্রেণীর বাড়ির ভিতরে চাচাতো ভাই, জানাতো ভাই এবং যারা গরিব শ্রেণীর যে মানুষগুলো রয়েছে, তাদেরকে যদি ইহসান পরায়ণ যদি না হয়, তাদের ওই রিজিক, ওই সম্পদ যিনি ধ্বংস করতে পারেন, তিনি কে? এটা কি আমার কথা নাকি আল্লাহর কথা? শুধুমাত্র এখানে রব খাদ্য করেন নাই, রব আর কোরআনুল কারীমের অন্যায়তে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা নিজেদেরকে ঈমানদার মুমিন বলে দাবি করো, ওয়া
আনফিকু মিম্মা রাযাকনাহুম, তোমাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে, যে সম্পদ দেওয়া হয়েছে, ওই সম্পদ থেকে তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো। খরচ করলে কি হবে? মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা